নিজেকে বদলাও, ভাগ্য নিজেই বদলে যাবে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। গুড মর্নিং সবাইকে। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। আজকে আমলকি একাদশী, শুভ আমলকি একাদশী। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইলো। আমি সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে দেখো সরাসরি চলে আসছি পূজার ঘরে। বর্মশাই আমলকি একাদশী উপলক্ষে অনেক ফলমূল নিয়ে আসছি। আমি সমস্ত ফলমূল এখানে কেটে ধুয়ে বেছে নিয়ে আসছি। সুন্দর করে পূজা করে আমলকির মাহাত্ম্যটা পড়ে নেব। শুভ একাদশী, সবাইকে একাদশী অনেক শুভেচ্ছা রইল। সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো। সবার দিনটা আজকে খুব ভালোভাবে কাটুক এই কামনায় আজকে ভিডিওটা শুরু করে দিলাম। আজকে তো ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে আসছি। আশা করি তোমরা সবাই দেখবে। গুড আফটারনুন এভরিওয়ান, সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা রইল। দেখো রান্নাঘরে চলে আসছি। সবাই যেহেতু উপোস আসছি তাই ভাবলাম যে একটু তাড়াতাড়ি রান্নাটা শুরু করি। এই যে সাগু রাত্রে ভিজায় রাখছিলাম। এগুলো এগুলো এগুলা একটু অন্যরকম সাগু, মন্দির থেকে আনছে এগুলো একটু বড় দানার সাগু। এগুলো খুব সুন্দর হয়, খিচুড়ি টিচুড়ি পায়েস। খিচুড়ি করবো। এই যে সমস্ত সবজি কেটে নিচ্ছি, গাজর, মিষ্টি কুমড়া, আলু, আর এখানে একটা আলু ভাজা করব। আর খিচুড়ির জন্য যেহেতু হচ্ছে ডাল থাকে না, এর নামে খিচুড়ি আর কি। এটা আদা বাটা, তারপরে এলাচ, তেজপাতা সমস্ত কিছু নিয়েছি। গোটা জিরাটা না, গোটা জিরা থাকলে ভালো হতো। তো খিচুড়িটা এখন করবো, সাগু খিচুড়ি আর আলু ভাজা করে ছেলে মেয়েকে দিই। যেহেতু 12টা বাজে গেছে, ওদের সবার স্নান জব ধ্যান হয়ে গেছে। আর পুজোটা আমি সকালে করছি। তো চলো রান্নাবাড়িটা শেষ করে আসছি। এই দেখো সাগুর খিচুড়িটা হয়ে গেল। আমি সুন্দর করে বেড়ে নিয়ে আসছি, বর্মশাইয়ের জন্য বেড়ে নিয়ে আসছি সমস্ত সবজি দিয়ে। খুবই টেস্টি হয় সাগুর খিচুড়িটা। এই যে আলু ভাজা করছি, একটু ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে কাটছি। আর এই যে গাজরের পায়েসটা করে নিয়ে আসলাম। আপাতত ওদেরকে দিয়ে দিই। ওরা যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, বেশ 12টা সাড়ে 12টা বেজে গেছে, ওরা খাওয়া দাওয়াটা করে নিই। তারপরে আমি আবার রান্নাবাড়িটা পরে করব। তো ছাদে আসলাম, সমস্ত খাওয়া দাওয়া মিটিয়ে বাসন কুসন মেজে ঘষে বুকে রেখে আসছি। গাছে জল দেবো। যে যখন আসি তখন এক বোতল জল নিয়ে আসি, তাহলে আর গাছগুলোতে নষ্ট হয় না। দেখো কি সবুজ হয়ে আছে। 3 তলার উপর উঠে প্রতিদিন জল দেওয়া চারটেখানি কথা না। এই জন্য প্রতিদিন এক বোতল জল, যে যখন আসছে 4 জন মানুষ 4-5 বার করে আসে, এক বোতল জল নিয়ে আসলে বাস হয়ে যায়। তো কাপড়গুলো নিয়ে যাবো, সকালে দিয়েছি তো শুকায় গেছে। তো চলো। গুড ইভিনিং এভরিওয়ান। আমি সন্ধ্যাবাতি জ্বালিয়ে, ধূপদীপ জ্বালিয়ে, তারপরে ভগবানকে সাগুর কলা দুধ ভোগ লাগিয়ে দিয়ে চলে আসছি রান্নাঘরে। এই যে সাগুর পায়েস করছি, এটা নিজেদের জন্যে। আর করলাম মিষ্টি কুমড়ার এই যে ক্ষীর করছি, আর গাজরের হালুয়া। এই হলুদটা হচ্ছে মিষ্টি কুমড়ার ক্ষীর, আর লালটা হচ্ছে গাজরের হালুয়া। খুব সুন্দর হয় এগুলো খেতে। আমি বৃন্দাবনে একটা প্রভুর কাছ থেকে শিখেছি এই রেসিপিটা। আর এই যে সাগুর পায়েসটা করছি, আর ঝাল কিছু রাখছি, তার জন্য করলাম বাঁধাকপির ঘন্ট, আর সাগুর খিচুড়িটা তো আছেই। এই ছিল আজকে আমাদের একাদশী স্পেশাল রান্নাবাড়ি। একাদশীতে একটু অন্যরকম কিছু রান্নাবাড়ি করলে দেখবা যে একাদশী ব্রতটা কোনো কষ্টই মনে হবে না, যে মনেই হবে না যে আজকে আমি পঞ্চশস্য ছাড়া আছি। পঞ্চশস্য খাওয়া নিষেধ একাদশীতে। এই আর কি। আজকে আমরা ভাত খাবো না, আমরা কালকে দ্বাদশীতে ভাত খাবো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।